কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড় ধরা, কিন্তু সিসিটিভি ক্যামেরার সামনে সেই মহাবিদ্যা অনেক সময় হার মানে। আজকের ভিডিওতে দেখবেন এমনই কিছু চোরের কাণ্ড যারা নিখুঁত চুরির পরিকল্পনা করেও শেষ পর্যন্ত ধরা পড়েছে অপ্রত্যাশিতভাবে। তো চলুন তাদের দেখে নেওয়া যাক। প্রথমে এই ডাকাত ভাইজানকে দেখুন, পিস্তল হাতে মশাই একটি অফিসে ঢুকে আর রিসেপশনে থাকা লোকটিকে ভয় দেখিয়ে প্রথমে তার মোবাইল হাতিয়ে নেয় এবং আরো কিছু পাওয়ার আশায় লোকটির হাত পিছনে দিয়ে অফিসের গ্রাউন্ড ফ্লোরে নিয়ে যায়। আর তার পিছু পিছু সেই ডাকাতও যেতে থাকে। কিন্তু যখনই তারা নিচে যায় তখনই দেখা যায় সেখানে কয়েকজন লোক মার্শাল আর্টে ট্রেনিং করছিল। মূলত এই অফিসটা ছিল একটি জিমনেশিয়াম, আর সেখানে জিম করতে থাকা লোকগুলো ডাকাত দেখা মাত্রই দৌড়ে যায় মশাইকে জব্দ করতে। এইদিকে বাবাজি গতিক খারাপ বুঝে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু তখনই আরো দুজন লোক উপর থেকে নিচে আসছিল আর ভাইজান এবার পুরোপুরি ফেসে যায়। पकड़ मारो जो पकड़ सॉरी पकड़ ले पहन के लौड़े रोक दे ले नो मारो हमको जिंदा मत छोड़ो सालो। অন্যদিকে এই বাবাজিকে দেখুন, প্রথমে মশাই চপ্পল পরে একটি শপের সামনে আসে আর সেখানে থাকা এই সাদা জুতো জোড়া তার বেশ পছন্দ হয়, তাই তো নিচে চপ্পল ছেড়ে সেই জুতো পরেই মশাই ভ্যানিশ হয়ে যায়। मतलब वो अलग ही लेवल का बंदा था। মানে ভাইজান চোর হলেও বেশ ইমানদার, কেননা সে জুতো চুরি না করে শুধু নিজের জুতোর সাথে এক্সচেঞ্জ করে নেয়। এখানে এই ছিনতাইকারী দাঁড়িয়ে থাকা মহিলাটির ব্যাগ ছিনতাই করতে তার সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে বেচারা ব্যর্থ হয়ে ব্যাগ ছেড়ে ভাগতে শুরু করে। কিন্তু যখনই মশাই স্কুটিতে বসতে যাবে তখনই স্কুটিটি ধড়াম করে নিচে পড়ে যায়। আর এটা দেখার পর আশেপাশের লোকজন তাদের জব্দ করতে দৌড়ে আসে, কিন্তু আবারও তারা কোনো মতেই স্কুটিটি উঠিয়ে পালানোর শেষ চেষ্টা চালায়। তবে খানিক দূর গিয়ে আবারও তারা ধপাস। এইদিকে আশপাশের লোকজন পুরো মুড়ে চলে আসে। একজন তো খরমোচার মোব নিয়ে এসে বেচারাদের ধোলাই শুরু করে, অন্যজন স্কুটির সিটই তুলে নিয়ে যায়। তাও বেচারা শেষমেশ স্কুটি তুলে পালাতে আসে, কিন্তু এবারও ভাইজান ধপাস করে পড়ে যায়। একটি সুপার শপের সামনে এই চাচা আর এই চোর একসাথে দাঁড়িয়ে থাকে, কিন্তু এই বান্দা সুযোগ বুঝে চাচার পাঞ্জাবির পকেট থেকে আস্তে করে মোবাইল ফোন চুরি করে নেয় এবং চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকে। কিন্তু এই চাচার মনে মুহূর্তেই সন্দেহ জাগে, তাই তিনি নিজের পকেট চেক করতে থাকে এবং মোবাইল ফোন সেখান থেকে গায়েব দেখতে পায়। ব্যাস, চাচা সেই চোর বাবাজিকে হাতে নাতে ধরে ফেলে আর ধরা পড়তেই মশাই আপনা আপনি ফোনটি বের করে দিয়ে দেয়। তবে চাচা তো বেচারা দফা একেবারে রফা করে ছাড়ে। চব্বিশ জুন 2026 সাল সুনামগঞ্জের একটি স্বর্ণের দোকানে সিসিটিভি ফুটেজ এটি, যেখানে একদল ডাকাত ভোরের আলো ফুটতেই বন্ধ দোকানের সামনে হাজির হয় সবকিছু লুট করতে। প্রথমে তারা একটি লুঙ্গি দিয়ে আড়াল করে বন্ধ দোকানের শাটার খুলে, লুঙ্গির বিজ্ঞাপন ভেবে যেন তাদের কেউ সন্দেহ না করে, আর নিচ দিয়ে একজনকে নিখুঁতভাবে ঠেলে দোকানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। ব্যাস, এরপরই শুরু হয় তাদের আসল চুরির মিশন। একের পর এক লুট করে নেওয়া হয় স্বর্ণ অলংকার সহ নগদ অর্থ সম্পদ। বাইরে দাঁড়িয়ে কয়েকজন পাহারা দিতে থাকে আর ভিতরে থাকা এই মশাই সবকিছু লুট করে নিজের ব্যাগে ঢুকাতে থাকে। কিন্তু তাদের এমন জারিজুরি সবকিছুই দোকানের সিসিটিভি ক্যামেরা থেকে ঘরে বসেই দেখছিল দোকান মালিক, আর একেবারে তাদের হাতে নাতে ধরতে পুলিশ নিয়ে হাজির হয় সেখানে। अच्छा ग्रुप लोग ही दे এই মশাই ব্যাগ হাতে সকাল সকাল একটি দোকানে আসে। দোকানের বাইরে রাখা ছিল দুধের প্যাকেট। সে প্রথমে এদিক ওদিক ভালোভাবে দেখে নেয়,
তারপর সুযোগ বুঝে একটি দুধের প্যাকেট ব্যাগের ভিতর ঢুকিয়ে নেয়। তবে আজকের দিনটা মনে হয় তার সাথে ছিল না। দুধের প্যাকেট ব্যাগে ভরা মাত্রই প্যাকেটটি ফেটে যায়। যেতে যেতে সে আবারও রিটার্ন আসে এবং ফাটা প্যাকেটটি ক্যারেটে রেখে ভালো একটি নিতে গেলে সেটাও ফেটে যায়। তারপর আর কি শেষ পর্যন্ত বেচারাকে খালি হাতেই ফিরে যেতে হয়। এই ছেলেটি কাস্টমার রূপে একটি ইলেকট্রিক শপের সামনে এসে দাঁড়ায়, যেখানে ডিসপ্লে করে একটি এসি রাখা ছিল। সেখানে ভাইজান এমন ভাবে দাঁড়িয়ে পড়ে যেন তিনি অনেক বড় খদ্দের। এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মহাশয় মোক্ষম সুযোগের অপেক্ষায় থাকে। আর যেই না সুযোগ পায় তখন একেবারে এসি কাঁধে তুলে দৌড় লাগায়। বেচারা করবেই বা কি, গরম যা পড়েছে তাই তো নিজেকে বাঁচাতে দোকানদারকেই মেরে চলে গেল সে। অন্যদিকে এই বুদ্ধিহীন বেকুব চোরমশাইকে দেখুন, সন্ধ্যা নামতেই একটি বাড়িতে ঢুকে ওত পেতে থাকে এই বেচারা চোর বাবাজি। রাত গভীরে চুরি করে পালিয়ে যাবে এই আশায় মশাই একটি বেডরুমের খাটের নিচে লুকিয়ে থাকে। কিন্তু এসির ঠান্ডা হাওয়া আর মনোরম পরিবেশে চুরির কথা বেমালুম ভুলে গিয়ে ভাইজান সেখানেই ঘুমিয়ে পড়ে। এইদিকে সকাল হতেই বিছানার নিচ থেকে বেরিয়ে থাকা একটি হাত দেখে পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। আর মুহূর্তেই তার ঘুম ভাঙিয়ে প্রশ্ন করতেই আবারও সে ঘুমিয়ে পড়ে। মানে চোর তো নয়, যেন একেবারে ঘুম পাগল হাবুরাম। বেচারা চোর সমাজের নাম ডুবিয়ে গেল। তারপর আর কি শেষ পর্যন্ত মশাইকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য। চুরি এমন এক মহাবিদ্যা যা করে ফেলার পর ধরা পড়ার আর কোনো অপশন নেই। এসি চোর তো দেখলেন, এবার এই গরমে ফ্যান চোরকেও দেখুন। वो देख वाह दीदी वाह दीदी অন্যদিকে এই চোর মহাশয় তো সবকিছুই ছাড়িয়ে গেছেন। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।